আমার কাছে ক্লাস 12 একটি স্টুডেন্ট পড়ে, পিঙ্কি ওর নাম। ও আমাকে জিজ্ঞাসা করছিল যে এই যে আমরা আর্টটা দাঁড় করেছি তাতে মেরুদণ্ড দুটোতেই আঁকা হয়েছে, তো মেরুদণ্ড উদ্দেশ্যটা কী? দেখো, ওকেও যা বললাম হয়তো যারা সিএসএসকে ভালোবাসো দু একজনের মনে হতে পারে। এর কারণটা খুব সিম্পল। সিএসএস মেনলি যুব সমাজকে নিয়ে কাজ করে। তো ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি যে যুব সমাজের যদি মেরুদণ্ডই সোজা না হয় তাহলে তারা বেঁচে আছে কী করতে। তারা যদি নিজেদের একটা স্ট্যান্ড নিতে না জানে, তারা যদি একটা বয়সের পরেও সেই বাবা মার সঙ্গে অভিনয় চালিয়ে যায় যে বাবা মার কথায় উঠি বসি, এদিকে আবার অন্যান্য এমন কাজ করে যা সামাজিক স্তরে বলার মতো নয়, আবার তাদের কোনো কথার দাম নেই, আজকে এর সঙ্গে গিয়ে নাচছে তো কাল আরেকজনের সঙ্গে গিয়ে নাচছে, সেই পলিটিক্যাল পার্টির নেতাদের মতো, সেরকম তো কোনো খারাপ নেই, কিন্তু বক্তব্যগুলো সেই বয়সটায় পৌঁছানো যায়, যুব সমাজে আদর্শ থাকবে না। আর যার আদর্শ নেই, মেরুদণ্ড নেই, সে করবেটা কি জীবনে? শুধু দুটো পয়সা আয় করা, হয়তো ইন ফিউচার বিদেশ ঘোরা, প্রচুর টাকা গাড়ি, এই ওই, এইটা করতে গিয়ে লোক শুধুমাত্র পড়াশোনা শেখে? এই প্রশ্নটা থেকেই এই মেরুদণ্ড আঁকা। যদিও এ কোনো এক জায়গায় হয়তো আমারই ভুল বা পাগলামি, আর কিছুই নয়। কিন্তু তবুও আমি বিশ্বাস করি যুব সমাজ তার মেরুদণ্ড হারিয়ে ফেললে তার নিজের বলার, বেঁচে থাকার, নিজের কাছে অন্তত কিছু থাকে না। হ্যাঁ, সে ভাবতে পারে আমি খুব উড়ছি, কিন্তু বাস্তবে তার পাখা অনেক দিন আগেই কাটা।